কমপ্লিট হয়ে গেল কুর্তি, যেটা আমরা অনেক কষ্টে বানালাম। গায়ে গন্ধ। তো আমরা এই ডিজাইনে দিয়েছি ফুলের মোটিভ, আর সাথে হচ্ছে মা দুর্গার একটা। এটা অর্ধেকটুকু করলাম এই 2 ঘন্টার মধ্যে, আর এইটাও তাই 2 ঘন্টার মধ্যে অতটাও করলো। তারপর কালকে আবার শুরু করব নতুন করে। এই যে অবস্থা, মানে আমাদের গোটা এর অবস্থা খারাপ। যাই হোক, হ্যালো, গুড মর্নিং। আমি দীপান্বিতা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর অনেক দিন পর আমি ক্যামেরা অন করছি, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজ হচ্ছে শুক্রবার, আর বাজে এখন সকাল 10টা মতন। তো এতদিন পর সব কিছু শুরু করছি আবার নতুন করে, কারণ এই কদিন 1 থেকে 2 মাস আমি কোনো ব্লগ আপলোড করিনি, কোনো কিছু করতে পারিনি, বিকজ লাইফে অনেক কিছু প্রবলেম চলছিল। আমার প্রবলেমের শেষ নেই, একটার পর একটা মানে বাউন্সার চলে আসে লাইফে। তো এটা নিয়ে এখন ফেস করছিলাম, তাই জন্য ভাবলাম এখন যেটা নিয়ে আমি এখন ব্যস্ত আছি সেটাই সবাই, মানে এতটাই ব্যস্ত ছিলাম, মানে এখনও আছি, অলমোস্ট করছি, সেই জন্য আমি ব্লগিং করতে পারছিলাম না। তারই মাঝে বলে রাখি, তোমরা তো জানোই, আমার আগের ভিডিওতে দেখেছো যে অনুভবে ঠাম্মা মারা গেছে। তো ঠাম্মা মারা যাওয়ার 45 দিন পর আমরা 45 দিনের কাজটা করলাম, করার পর 46 দিনের মাথায় অনুভবের দিদা মারা গেল। মানে পর বাড়িতে একটার পর একটা, মানে কী বলবো, খারাপ সিচুয়েশান আমরা ফেস করছিলাম। এই চলতে আমার কোনো ব্লগিং আপলোড করা হয়নি, এত মানে ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন তো তোমরা জানোই আমার বুটিকের কাজে প্রচণ্ড প্রেশার, সামনে যেহেতু পুজো। তো এটা আমার ছোটোখাটো বুটিক ছিল, এখন এটা বড়সড়ভাবে আমাদের কি বলবো, দুজনের এখন আমাদের এখন কি বলবো মেন লক্ষ্য হয়ে গেছে আর কি, যে আমাদের এই বুটিকটা অনেকটাই বড় করতে হবে। সেই জন্যে আবার আমি এটা শুরু করেছি। এটা শুরু করেছিলামই আগে থেকে, কিন্তু এটা একদম ভালো করে শুরু করেছি। আগে যেমন কুর্তি পাঞ্জাবির মধ্যেই আমি জিনিসটা মানে সীমাবদ্ধ ছিল, এখন আমি কুর্তি পাঞ্জাবির সাথে শাড়িটাও অ্যাড করেছি। এখন শাড়ি করছি না, শাড়িটা আমরা কালকে করছিলাম, 2 দিন 3 দিন ধরে শাড়িটাই করছি। বাট আজকে যেহেতু কাস্টমারের মহালয়ার আগে পাঠাতে হবে সব কিছু আমাদেরকে কাস্টমারদেরকে, সেই জন্য কাস্টমারদের সব জিনিস করে নিচ্ছি। শাড়িরও কাস্টমারের আছে, তোমার মোটামুটি ওটা পুজোর আগেই দিতে হবে, তাই জন্য জোর কদমে কাজ চলছে। এই যে আমার নিউ পার্টনারের সাথে আলাপ করে দিই, এই যে এমিলা বাচ্চি, ও আমার থেকে অনেক ছোট, মানে বোনই বলতে পারো, অনেকটাই ছোট, কিন্তু ওর হাতের কাজ হচ্ছে মানে দারুণ। তো আমরা এখন এখানে একটা কুর্তি করছি, একটা কাস্টমারের ডিমান্ড, ওরাই বলে দিয়েছিল। আমরা সবসময় কাস্টমাইজ প্রোডাক্ট বানাই, যেরকম কাস্টমার আমাদের বলে দেয় যে মানে এরকম কাপড় লাগবে, এরকম ডিজাইন লাগবে, এরকম মোটিভের ওপর করে দাও, আমরা সেরকমই করি। এটা এখানে কাজ চলছে, এটা একটা কুর্তির ওপর চলছে, হ্যান্ড পেন্টিং, সবই ফেব্রিকের ওপর চলছে। তো এখানটায় মায়ের মুখটা দেখা যাচ্ছে না, যেহেতু ফ্রেম লাগানো আছে। তো মায়ের এখানে দুর্গা মায়ের মুখ করা হয়েছে, ত্রিনয়নী তোমার যে ফেসটা সেটা করা হয়েছে, সাথে হচ্ছে পদ্ম ফুলের মোটিভ বা ত্রিশূল, এগুলোই আছে। মানে অনেক পাঞ্জাবি কুর্তি করা আছে, তোমাদেরকে দেখাবো একটা করে, তো দেখতে থাকো। তো দিন পর ব্লগ করছি, সেই জন্য একটু প্রবলেম হতে পারে, মানে কথাবার্তাতে, যেটা হয় আর কি স্বাভাবিক। অনেক দিন করিনি, আগে রেগুলারিটি মেনটেন করতাম, তো একটু প্রবলেম হতে পারে, একটু কথাবার্তার মধ্যেও ভুলভাল আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে তোমরা ব্লগ করছো না, ব্লগ দিচ্ছ না, কেন দিচ্ছ না, কিসের জন্য দিচ্ছ না। আমি রাস্তায় দেখা হচ্ছে, আমি সবাইকে বলছি, এদের মামার বাড়ি গেছিলাম, সবাই হচ্ছে কেন করছো না, আমি শুরু করবো। তো মানুষের খারাপ সময় গেলেই ভালো সময় আসে, আশা করি ভালো সময়ও আসবে আমাদের। তো এটাই আমাদের কাছে ভালো সময়, কারণ এটার থেকে ভালো জিনিস আমাদের কাছে কিছু নেই। আর এটা হচ্ছে মানে ভালোবাসার জায়গা একটা আমাদের কাছে, ছবি আঁকাটা। যাই হোক, বেশি কথা বলছি, চলো শুরু করি। আর সবই মোটামুটি হয়ে গেছে, এটা কালকে শুরু করেছিলাম, আজকে অনেকটাই ফিনিশ করে দিয়েছি, শুধু বর্ডারিং বাকি আছে। আমরা বর্ডারিং করে অন্য একটা মানে পাঞ্জাবিতে আমরা শুরু করব, কারণ অনেক কথাই আছে, ওগুলো না শেষ করলে আমাদের আবার টেলারের কাছে বোতাম লাগাতে দিতে হবে, অনেক কাজ বাকি আছে। তো সেই জন্য ছোট্ট একটা তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে শুরু করলাম ভিডিওটা, দেখতে থাকো।
ভিনেগারটা কি বল ওটা আন্টি খুলেই দিল আরে ওটা এইদিকে সুইচটা দাও। আমি আবার ব্লগিং স্টার্ট করেছি এইগুলো দেখি ভালো তো ব্লগিং স্টার্ট করলে এগুলোই করতে হবে এটা আসবে একটা মিশোটার জন্য তো প্রোডাক্ট রেডি রাখতে হবে নাকি ক্যামেরা ঠিক করে লাগিয়েছি দেখা সাইডে সাইজে না যদি করতাম না আমি কাপড়টা করতাম তোকে কি বলতো ওই দেখ লাল দিবি তো দেখ লালের সাইডে বর্ডার দিবি এখান থেকে ব্ল্যাক বর্ডার দিবি দিবি এরকম করে বুঝতে পারলি কালকে যেটা শুনছিল সত্যি শুনতেই তো পেলাম না খ্যাপা চলে এলো খ্যাপা এসে খ্যাপানো শুরু করলো তো এটা আমাদের যে মেন অস্ত্র যখন কাপড় একটু বেশি কাস্টমার কাপড় দেয় তখন যদি একটু কাপড়ের প্রবলেম হয় রং বসতে একটু টাইম লাগে মানে রং ঢেলে গেলে শুকিয়ে যেতে থাকে তলা থেকে ওই জন্য আমরা ড্রায়ারটা ব্যবহার করি আর এখন আমরা শুনবো সানডে সাসপেন্স না প্রেস কথা সরি সানডে সাসপেন্স প্রেস কথা শুনছিলাম না না কালকে আমরা প্রতিশোধ শুনছিলাম একটা স্টোরি তো সানডে সাসপেন্স শুনছিলাম কি কি বলেছে হয়ে গেল আর একটু জাস্ট বাকি আছে বাকি মানে মুখের একটু শেডিং বাকি আছে ফাইনালি আমাদের আজকের মতন কমপ্লিট হলো কুর্তিটা মোটামুটি আমরা 2 দিনে শেষ করলাম কুর্তিটা তাই না 2 দিন তো লাগলো পুরো আর এটা এরপর হবে ড্রাই ওয়াশ আয়রন আমরা তারাও শুনতে পাচ্ছি না এটা বন্ধ করো এরপর এটা হবে ড্রাই ওয়াশ হবে তারপরে আয়রন হবে দিয়ে একবারে ডেলিভারি দিয়ে দেবো চলো এখন আমার ঘরের অবস্থা খুবই খারাপ ও যাবে বাড়ি এখন বাড়ি গিয়ে একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমাদের বিকাল থেকে কাজ শুরু একদম 8টা থেকে রাত 8টা হ্যাঁ এখন আমার পাঞ্জাবি শুরু করবো তারপরে বিকালে আমাদের তো এত কাজগুলো থাকবে মানে ওই 8টা অবধি কাজ থাকবে তারপরে আমরা আবার যাবো পাখের দোকানে আমাদের মেন কাজ ফ্রেম কিনতে না ফ্রেম বানাতে দিতে যাবো ফাইনালি এখন কমপ্লিট হলো চলো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আবার দেখা হচ্ছে তো খাওয়া টাওয়া হয়ে গেছে এখন ভাবছিলাম যে আমাদের নিচে পার্লারটা আছে খুব সুন্দর হেয়ার কাটিং করে আমার কাছে কাটা হেয়ারটা আমার চুলটা বেশ বড় হয়ে গেছে দেখো ফেব্রিক লেগে পার্লারে জিজ্ঞেস করি তোমার চুলে কী লেগে কাজ করতে করতে গোটা গায়ে হাতে পায়ে সবকে ফেব্রিক লেগে কিছু করার নাই যাই হোক অনেকটা চুলটা বড় হয়েছে আমার তো পুজোটা চলে এসেছে কাটা গোটা চুলে ফেব্রিক বলবে কী রে বাবা তো চলো চুলটা কেটে আসি তোমাদেরকে একবারে দেখাবো ফটাফট চুলটা কেটে আসি ভাবছি ক্লিন করাবো এখন কাজ এত মাথার প্রেশার আছে না এখন অত টাইম আমার দিতে পারবো কিনা আমি জানি না দেখি কতক্ষণে হয় বেশিক্ষণ লাগলে করবো না আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে 1 ঘন্টার মধ্যে হলে ঠিক আছে নাহলে ও চলে আসবে একা একা ও কাজ করবে দেরি হয়ে যাবে চলো আমি আবার অন করেছি ভিডিও 1 বছর পর 1 বছর না 2 মাস পর না 2 মাস না ও রেগে যেত আমি ভিডিও করতাম না কোথাও আর মানে মন মেজাজ না চ্যানেল নষ্ট করা ভালো লাগে কারো কত কষ্ট করে মনিটাইজেশন করা সেটা তো অবশ্যই এটা তো আমি মানে এত কষ্ট করে করেছি কিন্তু মন মেজাজটা এতটাই কদিন মানে বিগড়ে ছিল যে করতে পারছিলাম না যাই হোক শুরু করে দিয়েছি আবার পরপর ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমরা তারপরে ঘুরতেও যাবো পুজোর পর কোথায় যাবো না যাবো সেটা তোমাদের পরেই বলবো এখন বলছি না তো পুজোর ব্লগগুলো আসবে ছোটো ছোটো ব্লগ আসবে অতটা লেন্দি ব্লগ করবো না ছোটোখাটো আর শুরু করলাম আজকে থেকে করছি সারাদিন তো আজকে মুখটা চলে এসেছি হেয়ার কাট করে
বেশ ভালোই কেটেছে। আমার লেন্থটা যেমন থাকে সেরকমই রেখেছে, আর ক্লিনও করিয়েছি। স্কিনটা বুঝতে পারছো অনেকটা হেলদি লাগছে, উফ, ভালো লাগছে ব্যাপারটা। মানে একটু হালকা হালকা লাগছে, চুলটা হালকা লাগছে, স্কিন মানে কি হচ্ছিল মানে কোনো রকম কোনো মানে স্কিন চুল কোনো কিছু যত্ন নেওয়া হচ্ছিল না এই কদিন। তো আজকে অনেক ফ্রি লাগছে। মা ওখানে দিচ্ছে সন্ধে, আর আমাদের কাজ আবার শুরু করবো আমরা। গায়ে গন্ধ, এই যে পাগল পাগলি দুটো এসছে, অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু মানে কাজ করবে। একটা কমপ্লিট হয়ে গেছে, একটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ কমপ্লিটটা আমি দেখাচ্ছি, কমপ্লিট এই কমপ্লিটটা করেছি দেখা। কি দেখো হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওটা কমপ্লিট হয়ে গেল। এখানে লাইটটা যায় না, আমি ভাঁজ করে জাস্ট ফাইনালি ডান। এটা একটা কুর্তি ছিল, কুর্তির ওপর কাস্টমার বলে দিয়েছিল এই ডিজাইনটা করতে, তো আমরা এই ডিজাইনে দিয়েছি ফুলের মোটিভ, আর সাথে হচ্ছে মা দুর্গার একটা মানে কি বলবো ফিগার একটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অর্ডার দিতে চাও তাহলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দুই কন্যা বলে পেজ আছে ফেসবুকে, তোমরা আমি ফেসবুক লিঙ্কটাও দিয়ে দেবো আমাদের, আর ইনস্টাতেও পেয়ে যাবে, সব কিছুতেই পেয়ে যাবে। যারা আমি ফেসবুকেও আমাকে ফলো করো তারাও মানে যারা অর্ডার দিতে চাও, ডিটেলস জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি ডিটেলসে বলে দেবো। তো চলো দেখতে থাকো। এবার নেক্সট আমরা শুরু করবো হচ্ছে পাঞ্জাবি। আজকে হয়তো কমপ্লিট করতে পারবো না, যেহেতু আজকে একটা কমপ্লিট করলাম, আজকে নতুন একটা ধরবো। চলো দেখতে থাকো। সব কমপ্লিট করে আমি যাব শপিং করতে। শপিং করতে বলতে এবারে তো কিছু হবে না, তবে টুকটাক মায়ের জন্য একটা শাড়ি কেনার আছে, তো ওটাই কিনতে যাব। বাবার জন্য কিছু টুকটাক কিনবো, এই আর কি। তো যাবো। কি হলো? তো চলো করে নিই যতটুকু কমপ্লিট করে। চুলটা দেখো, লেন্থটা পিছনের লেন্থটাও যেমনকার তেমনই রেখেছে। আমি ভীষণ পিছনটা বারণ করেছিলাম যে বেশি ছোট করবে। এখানে আমাদের আপাতত দুটো শুরু করেছিলাম, এটা শুরু হওয়াই ছিল, এত দূর অবধি এলো। এ দেখো ট্যাটু করিয়েছে রোহান, দেখি দেখি তো ট্যাটুটা দেখা না, আগে আমার কাজটা দেখি। এখন ছাল উঠছে, এখন দেখিলাম না, আগে হিল হয়ে যাক তারপর। এটা অর্ধেকটুকু করলাম এই 2 ঘন্টার মধ্যে, আর এইটাও তাই 2 ঘন্টার মধ্যে অতটাও করলো। তারপর কালকে আবার শুরু করব নতুন করে। এই যে অবস্থা, মানে আমাদের গোটা এর অবস্থা খারাপ। যাই হোক, তো এই তো ট্যাটুটা দেখা, তো ট্যাটুটা দেখা। এই যে হচ্ছে অ্যাস্ট্রোনট, এটা এ হচ্ছে কি বলে হিল হচ্ছে, আর এটা চামড়া cactus। উঠছে। এই যে এটা ক্যাকটাস, এটা ফ্লাওয়ার, বাপরে এটা ফ্লাওয়ার, বাটারফ্লাই, এটা এটা হচ্ছে মুন, হাফ মুন। সুন্দর। আর তোরটা দেখি, তোরটা দেখি, তোরটা দেখি, দেখা দেখা। রাক্ষসের মতো হয়ে গেছে। এটা হচ্ছে মন্ডলা আর্ট করেছে গোটা হাতে, তো এত ব্যথা। আর পিছনে আছে এটা কি, ইগল নাকি? ইগল। এখানে অ্যাস্ট্রোনট, এখানে আছে অ্যাস্ট্রোনট। ও আরে এটা হিল হচ্ছে, এখন বাজে হয়ে আছে, দেখতে দাও। এখন টম হচ্ছে মরার মতন ঘুমাচ্ছে। এই আমার চশমাটা কই? এই যে চুল কেটেছে আজকে, হেয়ার কাট করেছে, আবার কালার টালার করে এসছে। ফাইনালি আজকের মতন কমপ্লিট। এটা রাখলাম, এখন বেরোবো আমরা। আর আছে রেডি হচ্ছি। এই যে আমাদের এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপর আমরা রেডি হবো। বাজে বাজে কথা ছাড়া কথা নাই। যাই হোক চলো রেডি হয়নি, রেডি হয়ে আবার দেখা হচ্ছে বেরিয়ে। বেরিয়েছিলাম বাইরে, ভিডিও করতে ভুলে গেছিলাম। অভ্যাসটা তো বুঝতেই পারছো, আস্তে আস্তে এতে আনতে হবে আমাকে। যাই হোক, এতেও কেনাকাটি হলো। এখন যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দাঁড়িয়েছি না বল। তো এখানে আমাদের খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায়, তাই জন্য চিকেন উইংস নিলাম, আর চিকেন স্যাটে যেটা আছে সেটা নিলাম। এখানে তন্দুরি হচ্ছে। এটা নতুন খোলা হয়েছে, রিজনেবল বেশ খাবারগুলো। চকচক করছে, চকচক করছে, বলছে আমার মুখ চকচক করে দেখে বলছে আমিও করবো। জীবনে যে মুখে ফেস ওয়াশ দেয় না, কি উন্নতি, মানুষের উন্নতি একটা লেভেলে হয়। তো চুলকুল কেটেছে, মানুষের মতো মানুষ হয়েছে, নাহলে এই কদিন অমানুষ হয়েছিল।
হ্যাঁ তো অমানুষ হয়ে ঘুরছিলিস। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাবো আর দেখাবো তোমাদের। সাহেব আমি আর ব্লগ শুরু করেছি বুঝলি তো, তো বেশ খেতে ভালো, এক কামড় দিলাম, টম জেগে গেছে গন্ধে। আমরা খেয়ে দিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। সব খেতে ব্যস্ত, এখন কোনো দিকে তাকাবে না। তো এই শাড়িটা কিনেছি মায়ের জন্য, এটা হচ্ছে এটা। এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি। ফোনে কালারটা আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর, ডুয়েল টোনের একটা ফিনিশিং, খুব সুন্দর কালারটা। বোঝাতে হয় ভালো করে দেখাচ্ছি না। তো চলো, হয়ে গেল আজকের মতো দিনটা শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোটোর মধ্যে ভিডিও দিলাম আমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।